আপনারা যে বেতনের কথা বলেছেন 1 নম্বরে 12,500 টাকা বেতন, এটা মেনে নেওয়া হয়েছে। নাইট বোনাস যেটা, এটার ব্যাপারে শ্রম আইন অনুযায়ী নাইট ভাতা প্রদান করা হবে। আইনে উল্লেখ না থাকলে আমরা সারা বছর হাজিরা বোনাস দেই না, আমরা দিব। হাজিরা বোনাস পলিসি আছে, ওইটা অনুযায়ী আপনাদেরকে আহত হইলে তাদের চিকিৎসা আমরা করি এবং সব এবং যেটা আল্লাহ না করে কেউ যদি মৃত্যুবরণ করে, ওইটাও যে আমাদের যে পলিসি আছে ওই অনুযায়ী প্রত্যেককে ইনস্ট্যান্টলি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এটা আগে থেকে দেওয়া হয়। লিখিতভাবে আছে আমার কাছে, দেখেন লিখিত এই জন্য তো বললাম হয়। দেখেন ভাই স্যার যা বলতেছে একটু শুনেন, স্যার যা বলতেছে সবকিছু আছে, শুনেন আগে। রাত 1:30টার সময় আপনাদের জন্য আমরা এই জিনিসটা করেছি অলরেডি, সব পুরা শুধু টিআইপিতে না, এইচআইপি, পিআইপি, ডিআইপি, আরআইপি অল ফ্যাক্টরিতে একই জিনিস প্রযোজ্য হবে, আপনাদের কোনো টেনশনের কারণ নেই। তারপরে আপনারা ওভারটাইম 67% নিশ্চিত করতে হবে, ওভারটাইমের হার সীমাবদ্ধ করতে পারবে না, এটা বলছেন। এটাও শ্রমিকের 8 ঘন্টার বাইরে যদি কেউ ডিউটি করে থাকে তাকে শ্রম আইন অনুযায়ী 4 ঘন্টা জায়গা 3 ঘন্টা দেয়, 1 ঘন্টা খেয়ে দেওয়া হবে। এটা হলো ওভারটাইম। ছুটির টাকা শতভাগ নিশ্চিত করা, বাৎসরিক অর্জিত ছুটি বুক না করলে ছুটির টাকা শ্রম আইন অনুযায়ী 50% নগদ পাবেন আর 50% আবার অ্যাভেল করতে পারবেন, যেটা অলরেডি আমাদের আছে। তারপর আপনাদেরকে লিখিতভাবে এটা দেওয়া হয়েছে। পুরাতন শ্রমিকের বেতন বেশি হলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা যাবে না। এখানে বলা হয়েছে শ্রম আইন অনুযায়ী কোন শ্রমিক অবসরে যাওয়ার অবস্থায় না থাকলে তাকে জোরপূর্বক বাদ দেওয়া হবে না। নতুন শ্রমিকের প্রতি কাজের চাপ প্রয়োগ করা যাবে না। শ্রম আইন অনুযায়ী কঠিন কাজ না দিয়ে তাদেরকে যা শেখানো হবে। বেতন বাড়ানোর সাথে সাথে খাবারের দাম বাড়ানো যাবে, এটা কখনো হয় না এবং এটা করাও হবে না। হবে না, এখানে লিখিতভাবে আছে যে বেতনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখন যেরকম দাম, আপনারা 15 দিন আগে একটা চিঠি পেয়েছেন না আমার, যে সবার খাবারের দাম আগের জায়গায়, প্রাণ আগে যেরকম খাওয়াইতো কম দামে, ওই দামে খাবেন। প্রত্যেকেই পাইছেন চিঠিটা, দেখে নিন আপনাদের মান যদি কোথাও খারাপ থাকে ওখানে স্পেসিফিক যখনই বলেন ওইটাই কিন্তু আপনাদেরকে উন্নত করে দেওয়া হয়। পলাশ পিআইপি পান কোম্পানি, পলাশ বাগপাড়া পিআইপি পান কোম্পানি। আচ্ছা, আপনাদের জিএম এখানে এসে আপনাদের দাবিগুলো আপনাদেরকে বলতেছে এবং যেগুলো মানা হবে সেগুলো বলতেছে। আপনারা সেই দাবিগুলোর উপর যদি চিল্লাচিল্লি করেন তাহলে এটা মানা যায়? আপনাদের দাবি আমার না, দাবি আপনাদের জিএম না, দাবি আপনাদের দাবিগুলো মানা হয়েছে বা মানা হবে, সেই দাবিগুলো সে খালি পাঠ করে দিতেছে। আপনারা যদি এখানে চিল্লাচিল্লি করেন বা বিশৃঙ্খলা করেন তাহলে আমরা কোথায় যাব বলেন? আপনাদের এই দাবিগুলো মানা হবে বলে আপনাদের এখানে এগুলো পাঠ করে শোনানো হচ্ছে, কথা সঠিক? তাহলে আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, উত্তেজিত না হয়ে বা বিশৃঙ্খলা না করে আপনারা শুনেন, কথা পরিষ্কার? ঠিক আছে। তারপরে বলা হয়েছে বাৎসরিক ছুটি 42 দিন করতে হবে। এটা কিন্তু আমরা বাৎসরিক ছুটি 14 দিন সিক লিভ, 10 দিন সার্ভিস বলে ক্যাজুয়াল লিভ, তারপরে 18 দিন আনলিভ পান। টোটাল এটা করা আছে। আপনারা যেটা চাইছেন এখানে শুধু লিখিতভাবে দেওয়া আছে, মানা হয়েছে। দিবে আপনি টেনশন করার কিছু নেই, অবশ্যই
পিসমিল বন্ধ করতে হবে। এটাও বলা হয়েছে যে শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষ না চাইলে কোনো পিসমিল করা হবে না। ঠিক আছে? দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে স্যালারি বৃদ্ধি করতে হবে। ঠিক। বলা হয়েছে দ্রব্যমূল্য বাড়ুক বা না বাড়ুক, শ্রম আইন অনুযায়ী প্রতি বছর 12 মাস কাজ করলে মূল বেসিকের সাথে 5% অবশ্যই বৃদ্ধি করা হবে। আন্দোলনের সাথে জড়িত কোনো শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। শ্রমিকের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনে বাস সার্ভিস চালু করা হবে। ঠিক। আমাদের অলরেডি আছে, তাই না? সমস্ত কর্মচারীর জন্য 100% নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা কি নিরাপত্তা নিশ্চিত করি না? বলেন। নিশ্চিত, এবং এটা শ্রম আইন অনুযায়ী 100% নিশ্চিত করব। এটা ইন রাইটিং বলা হয়েছে। লাস্টে বলা হয়েছে খাবারের মান উন্নত করতে হবে। শ্রম আইনে খাবার দেওয়ার বিধান না থাকা সত্ত্বেও স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনাদেরকে ভর্তুকি মূল্যে খাবার দেওয়া হচ্ছে এবং এই খাবার আরো উন্নত করা হবে। এই 30টা দাবি ছিল, সরি 18টা পড়ছে, আরো আপনাদের জন্য একটু কাইন্ডলি। মহিলাদের আলাদা ইনচার্জ থাকতে হবে। অলরেডি মহিলাদের ইনচার্জ আছে না? অন্য কেউ আপনাদেরকে তদারকি করে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ন্যূনতম ইনক্রিমেন্ট প্রতি বছর 1500 টাকা করার সাথে ওভার টাইমে বৃদ্ধি করতে হবে। এইটাও বলা হচ্ছে শ্রম আইনে 10 বছর ধরে চাকরি করি 500 ইনক্রিমেন্ট হয়েছে। আগে করে থেকে তা প্রযোজ্য হবে। বিপজ্জনক কাজের জন্য রিস্ক ভাতা দিতে হবে। অলরেডি আছে এবং যদি কোথাও না থাকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কার্যকর। নতুন কর্মচারীর বেতন ও পুরাতন কর্মচারীর বেতনের ভারসাম্য নিশ্চিত করতে হবে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির ব্যবস্থা চলমান আছে এবং তা ভবিষ্যতে আরো অব্যাহতভাবে রাখা হবে। পাবেন তো, লেখা হয়েছে তো। যাবতীয় সমস্যা HRM ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমাধান করতে হবে। এটা অলরেডি আপনারা করেন এবং এটা তাদের সাথে কথা বলতে পারি না। অবশ্যই যাবেন। সমস্যা উত্থাপিত হইলে অবশ্যই প্রত্যেকটা শ্রমিক HR বিভাগে যাবে এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করবে। ঈদ বোনাস বেসিক 100% নিশ্চিত করতে হবে। শ্রম আইন অনুযায়ী ঈদ বোনাস কিন্তু প্রদান করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। ঈদ বোনাস পাচ্ছেন না আপনারা? লাঞ্চ ও ডিনার বিরতি সময় বাড়াতে হবে। এটা শ্রম অনুযায়ী 1 ঘন্টা আছে এবং আপনারা নামাজের সময় দিতে হইবে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, যার যেটা প্রযোজ্য এটা করেন এবং এটা এখন থেকে 1 ঘন্টা, একেবারে 1 ঘন্টা। যদি কোথাও ব্যর্থ হয় তাহলে আপনারা নিজেরা বলবেন, নিজের মন খেয়ে বলবেন যে আমি 1টার সময় বিরতি করেছি, লাঞ্চ নামাজ পরে আবার ঠিক 2টায় কাজে যোগদান করব। আপনি নিজে এটা করতে হবে। 1 ঘন্টা এখানে বলা হয়েছে। GDPS অনুযায়ী আপনাদের যে টাকাটা জমা দেন, এইটা প্রত্যেক শ্রমিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মূল মজুরির 7% যেটা আমরা কর্তন করি, মালিক পক্ষ সমহারে 3 বছর পর থেকে প্রদান করবে। কারণ আপনার টাকাটা আমাদের কাছে যখন আসে, আপনারা অনেকেই চাকরি ছেড়ে চলে যান, আবার থাকেন, এই জন্য ঠিক 3 বছর পরে ওই টাকাটা ডবল হয়ে যাবে। সবগুলি পয়েন্টই করা হয়েছে। কোনটা বাদ আছে বলেন? তাহলে আর কিছু আছে বলেন, শুনি না। 5 সাইডে 3 ঘন্টা দেয়, 5 সাইডে 3 ঘন্টা দেওয়া হয়। এখন থেকে 4 ঘন্টা হয়েছে, এখন থেকে আজকে দেখা আপনাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং আপনাদের কোনো দাবি একটাও, আপনারা মাত্র 9টা দাবির কথা বলেছেন। আমরা এখানে 30টা দাবি হবিগঞ্জ যে স্টাইলে বলেছে, এক স্টাইলে
প্রাণ RFL এর সকল ফ্যাক্টরিতে একইভাবে প্রযোজ্য হবে। আমার রিকোয়েস্ট, আপনারা আপনাদের এই প্রসেশন বা আন্দোলন যেটাই বলেন বা সমবেত হয়েছেন, এটা থেকে চলে গিয়ে যার যার কাজে চলে যান। প্রত্যেকটা জিনিস সেপ্টেম্বরের মধ্যে প্রযোজ্য হবে। ঠিক আছে, গতকাল থেকে প্রযোজ্য। সানোয়ার ভাই কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে? আমাদের 5-6টা জিএম স্যার আইছে। অলরেডি জিএম স্যার দাবিদারগুলো জিএম স্যার আপনাদেরকে পড়ে শোনাইছে। আপনারা যেটা বলেছেন সেটাই কিন্তু মানে 1 বাই 1 কিন্তু আলোচনা করা হয়েছে, কোনো আলোচনা বাদ নাই। তো এখানে প্রত্যেকটা আলোচনা পয়েন্টের সমাধান দেওয়া হয়েছে এবং এই সমাধানটা দেওয়ার পরে আমার মনে হয় আপনাদের মনে আর কোনো অস্বস্তি থাকার কথা না। যদি তা না হয়, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা যে সময়টা এখানে নষ্ট করছি, আমাদের দাবি দেওয়া যদি মেনে নেওয়া হয়, তাহলে এই সময়টা নষ্ট না করে আমরা এখন কাজে ফিরে যেতে পারি। ঠিক আছে, যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে সেইটা একদম কোম্পানির নিয়ম অনুসারে, আমাদের আইন অনুসারে সব কিছুই করা হয়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারে, বাট দাবি দেওয়া নিয়ে ফাইনালি